আমি ভূমিকা না হইয়াও আপনার খেদমত হইতাম সাইয়ার যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও প্রেরণ করছেন। আল্লাহর হাবিব এই জমিনও আগমন করছেন। হোক আলহামদুলিল্লাহ। যার কারণে সেই সময় থাকিয়া অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইয়ামে মুজতাহিদিন, সলফে সালিহিন এইভাবে মারি মারি আমরা পর্যন্ত আইয়া পৌঁছিছে। আবার এইভাবে মারি মারি কিয়ামত পর্যন্ত পৌঁছিব। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিনও প্রেরণ করলা। তান কালামে পাকও আল্লাহ ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তামাম সৃষ্টি জগতের মাঝে যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন, রব্বুল আলামিনে যত কিছু সৃষ্টি করছেন তামামুল লাগি তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রহমত স্বরূপ সৃষ্টি করছেন। হোক সুবহানাল্লাহ। অর্থাৎ তামাম আলমুল লাগি আল্লাহ তান হাবিব রে রহমাতাল লিল আলামিন হিসাবে সৃষ্টি করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সবচেয়ে বড় মুআজিজা হইল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম মুমিনুল লাগি রহমত। এই কোরআনুল কারীম শুধুমাত্র মুমিনুল লাগি রহমত, কিন্তু হুজুরে পাক, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি জগত যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন প্রত্যেকের লাগি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান হাবিব রে রহমাতুল লিল আলামিন হিসাবে সৃষ্টি করছেন। আমি আলোচনা দীর্ঘায়িত করতাম না,